আপনাদেরকে পুলিশ নিয়ে আসলো, কিন্তু আমাদের কাছে টাকা নেবে কি করে? আপনাদের তো পুলিশ নিয়ে আসছে, কিন্তু টাকা। খুলনা নগরের নিউ মার্কেট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কথিত হানি ট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ নারী পুরুষকে আটক করেছে সোনারাঙ্গা থানা পুলিশ। গত ৮ জুলাই পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চক্রটির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের সদস্য। পুলিশের ভাষ্য অনুযায়ী চক্রটির সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলে তাদের নিজস্ব স্থানে ডেকে নিত। এরপর আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই বিষয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আটক ৮ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কিনা এবং চক্রটির কার্যক্রমের বিস্তৃত কতদূর তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনা শুনছেন, এটা আপনারাও জানেন, সব আপনাদের মাধ্যমে একটা ইয়েতে মিডিয়া আসছে যে হানি ট্র্যাপের ঘটনাগুলো, সমসাময়িক যে ঘটনাগুলো, প্রতারণার একটা অভিনব কৌশল, যে মানুষকে বিভিন্ন হানি ট্র্যাপের মধ্যে প্রতারিত করে চাঁদা সহ বিভিন্ন টাকা পয়সা তাদের কাছ থেকে লেনদেন করে এবং আদায় করে। তারই ধারাবাহিকতায় আমরা গতকালকে একটা সংবাদ প্রাপ্ত হয় যে পিডব্লিউডি স্কুলের পাশে একটা বাড়িতে হানি ট্র্যাপের ঘটনা ঘটছে। এই সংবাদ প্রাপ্ত আমাদের পুলিশ যায়, সেখান থেকে আমরা একটা বাসার থেকে 6তলা বাসা 2তলা থেকে প্রায় 8 জনকে আমরা হেফাজতে নিই। 8 জনের ভিতরে জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে একজনকে আমরা, যে এখানকার ভিকটিম পাওয়া যায়, যে তার বাড়ি ঢাকা, নাম হচ্ছে সালাউদ্দিন। সে তাকে প্রায় 3 দিন রুমে আটকে রেখে বিভিন্নভাবে টর্চারিং করছে, হেনস্থা করছে, বিভিন্ন টাকা পয়সা দাবি করছে। আসলে লোকটা অসহায় ছিল, টাকা পয়সা তেমন তার কাছ থেকে নিতে পারে নাই। তবে জানা গেছে তার বিকাশে 4700 টাকা ছিল, আর নগদ 1100 টাকা ছিল, এগুলো তার কাছ থেকে দিয়েছে। এরপর তাদেরকে বাদী হয়ে একটা মামলা করছে। মামলা তো আমরা 7 জনকে অ্যারেস্ট দেখাইছি। এই 7 জনের ভিতরে একজন আছে ওদের মূল হোতা, যে একটা আন্তজেলা প্রতারক চক্র এবং হানি ট্র্যাপের সদস্য। তার নামে খুলনা শহর সারা বাংলাদেশে প্রায় 6 থেকে 7টা মামলা আছে, ঢাকা, ভোলা, চিতলমারি, খুলনা, এ হচ্ছে মূল হোতা আর কি। তো আমরা এই বিষয়ে মামলা নিয়েছি, তদন্ত করতেছি। তদন্তের পরে আরও বিস্তারিত জানতে পারবো আসলে এদের মূল হোতা কি, বা এদের সাথে আরো কারা কারা জড়িত আছে। এর নাম একাধিক নাম, এর নিক নাম সব প্রায় 6টা নাম পেয়েছে আমরা। এই 6টা নামের ভিতরে আছে বিশ্বজিৎ ভক্ত, জিৎ ভক্ত, সোনা ভক্ত ওরফে আব্দুর রহমান ওরফে দিদা। এরকম তার বিভিন্ন নামে বিভিন্ন সময় এই প্রতারণা করা হয়। জি জি, মামলা রুজু করছে। এটা হচ্ছে অবৈধভাবে আটক করে তার কাছে চাঁদা দাবি। আমাদের আপনি যে বললেন যে বাদী একজন বলছেন ওইখানেই ছিল, আমাদের ভিডিও স্টেটমেন্ট আছে। আমরা যখন ওইখানে ঢুকি, আপনি যার কথা বলছেন বাদী, সে নারী সহকারে ওই রুমে অবস্থান করতেছিল এবং কি অন্তরঙ্গ অবস্থায় অবস্থান করতেছিল সেই আপনার মূল যে হতো তার বাসায়, তার ফ্ল্যাটে। এখন সে অন্তরঙ্গ অবস্থায় আমাদের ভিডিও ফুটেজ আছে, ওই নারী সহকারে ওইখানে ছিল। তো ওইখানে যদি সে নারী সহকারে থাকে এবং তার তো জোর করে আনা হয়নি, আর সে 4000 টাকা নিয়ে এখানে আসা, আর 4000 টাকার জন্য তারা আটকানো, এটা মনে হয় না যে সম্ভব কিছু। এখন তাকে বাদী করা হয়েছে, হয়তো পারে সে নিজের ওদেরই গ্যাংয়ের সদস্য। একসময় আপনি মামলা করে চালান দিলেন, 2 দিন পরে তারা নেগোসিয়েশন করে নিজের মামলাতে একটা ক্লোজ করে ফেলল। আরেকটা বিষয় ছিল যে আপনি যে বলেছেন যে সে অসহায়, কিন্তু সে নিজেই প্রকাশ করেছে, সে আমাদের কাছে ভিডিও আছে, চেক বই পাওয়া গিয়েছিল 2টা। এই চেক বই 2টাতে মানে অনেক বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে, 70 লাখ 50 লাখ। উনি বলেছেন চেক 2টো বই আমারই। এই জিনিসটা প্রকাশ করেছেন। এটা আসলে ওনার প্রশ্নটা আগে উত্তর দিই, যে অন্তরঙ্গ যে ভিডিওটা থাকতে পারে, আর হানি ট্র্যাপের যে সংজ্ঞা বা যে ইয়েগুলা বৈশিষ্ট্য, ওটাই বৈশিষ্ট্য আর কি, যে তাকে এভাবেই ব্ল্যাকমেইল করে। আর চেক বই, তাকে টার্গেট করা হয়েছে, সে একসময় একটা ব্যবসায়ী ছিল, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, তাদের কাছে শোনা। এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী থাকাকালীন ঢাকার থেকে একটা ছেলে আসছে এবং চিতলমারি একটা ছেলে, ওদের সাথে এদের কানেক্ট হয় মোবাইলের মাধ্যমে, এবং তারা জানতো যে একটা ব্যবসায়ী, এই জন্য ওকে এইভাবে টার্গেট করা হয়েছে। পরবর্তীতে জানতে পারে যে আসলে সেই ব্যবসায়ী বিভিন্নভাবে লস খেয়ে তার কাছে ব্যাংক ব্যালেন্স এগুলো কিছুই তাকে পাওয়া যায়নি। তারা চেষ্টা করছে, তারা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে চেষ্টা করছে ফোন দিয়ে, কিন্তু কোনোভাবেই সে টাকা কালেক্ট করতে পারেনি। আরো একটা প্রশ্ন করছি যে সে ভুক্তভোগী আমাদের মনে হয় না, মানে তার যে স্টেটমেন্ট দিচ্ছে আমাদেরকে, ভিডিও যখন উপস্থিত আমরা গেছি তখন সে তাদের হয়েই কাজ করতেছে, তাদের হয়েই আমাদের সাথে
কথা বলছি তো এখন সে যে ভুক্তভোগী এই যে মামলার বাদী হয়েছে, দুদিন পরে মামলাটা নেগোসিয়েশন প্রথম অবস্থায় আমরাও সেটাই ভাবছিলাম যে সে ওই ক্লাবের এই সদস্য এবং এদের গ্যাংয়ের সদস্য। পরবর্তীতে আস্তে আস্তে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে সে আসলে স্বীকার গেছে যে তাকে এইভাবে আনা গেছে, এবং যারা ঘটাইছে তারাও আমাদের কাছে স্বীকার গেছে যে আসলে তারা তাদেরকে আটকে রেখে তাদের কাছে টাকা দাবি করছে। এর থেকে বড় একজন ভুক্তভোগী আমরা কালকে যার মাধ্যমে তথ্য পাই ওইখানে গেছি সাংবাদিকরা, সে ভুক্তভোগী তো ছিল, তাকে তো আপনারা বাদী করতে পারতেন, তাকে কেন করা হলো? সে হচ্ছে একটা যে তার নাম কি, তার নাম সাদিয়া আক্তার, তামান্না আক্তার সাদিয়া। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে অন্যান্য মেয়েরা যারা ছিল তারাও এই গ্যাংয়ের বা এই এর সদস্য। এখন ধরায় দিছে কেন এটা আমরা তদন্তে আর কি আমরা বের করতে পারবো আসলে কি ঘটছে। তার ওই যাকে বাদী বানিয়েছেন তারাও তো ধরতে পারি, সে যদি নির্দোষ হয় অবশ্যই সে বাদ যাবে। সেও তো এখানের মানে ওদের গ্যাংয়ের সদস্য হতে পারে, কারণ তার সাথে না, একজন অ্যাসিস্ট্যান্ট যদি এরকম তথ্য প্রমাণ আসে যে সে গ্যাংয়ের সদস্য তাহলে সে বাদীর থেকে আসামি হতে পারে। এছাড়া ওই যে একটা ছেলে ছিল রাজু নামে একটা ছেলে, ফর্সা করে, ওই ছেলেটা আমরা সাথে জানতে পেরেছিলাম এখানে যে এই ঘটনার সাথে সে সম্পৃক্ত আছে এবং সে পুলিশের পরিচয় দিয়ে নাকি ওইখানে এই কর্মক্রমে এর ভিতরে আছে রাজু নামে একটা ছেলে আছে যে তাকে তো ওই যে রাজুর যে ছেলে প্রথম কথা হয়েছে রাজু নামে একটা ছেলের নাম ব্যবহার করে ও কথা বলতো, এই যে ভিকটিম এবং সালাউদ্দিনের পুলিশের সাথে। যে এবং রাজুর বউকে দিয়ে এরকম রাজুর বউকে দিয়েই